হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে হচ্ছে সানডের দিনটা আমার হাজব্যান্ডের ছুটি থাকে, আর এই ছুটির দিনে আমরা কি করি, কিভাবে কাটাই, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন প্রায় 11টা মতো বাজে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চিংড়ি মাছগুলো ভালো করে আমি কেটে বেছে নিয়েছি, এখন শুধু ধুচ্ছি। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছিল না, একটা আমার হাতের সমান ছিল মাছগুলো। আজকে এই মাছগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে অনেক ভালোবাসে চিংড়ি মাছের মালাইকারি খেতে। রেসিপি আমি দেখাচ্ছি না, মানে পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই আর কি দেখাবো। আর এখানে আমি করলা আর আলু ভাজা করছি। করলাও বলি, উস্তেও বলি, তোমরা কি বলো জানিও। আর গরম মানেই তো উস্তে, করলা এগুলো খাওয়ার সময়। আমাদের বাড়িতে কিন্তু উস্তে করলা আমার হাজবেন্ড খেতে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। এখানে নারকেল মিক্সিতে পিষে ছেঁকনিতে ছেঁকে দুধটা আলাদা করে নিয়েছি। মালাইকারির জন্য নারকেলের দুধটা লাগবে। এই যে দেখো, আমার কিন্তু মালাইকারি রেডি হয়ে গেছে। দেখতে তো খুবই ভালো হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। আর নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে দিই, আর সেন্টটা অনেক ভালো লাগে। আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত, আলু উস্তে ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি করেছি। রবিবারের দিনকে তো হাট, এখানে 2-3 দিনকার বাজার একসাথে করে নিয়ে আসে। মাছ মাংস সব গুছিয়ে ফ্রিজে তুলতে অনেক টাইম লেগে যায়। আর আমার হাজব্যান্ড অনেক সকাল সকাল খেয়ে নেয়, 1টা-1.5টার মধ্যে খেয়ে নেয়, তার জন্য আর টাইম পাইনি। আর এটা কি, কেউ কি দেখে বলতে পারবে এটা কি? বলো তো দেখি এটা কি। এটা হচ্ছে বাটার জাল দিয়েছি, বাটার জাল দিয়ে ঘি করেছি। এখনো ঘি হয়নি, মানে জাল দিয়ে রেখেছি। এটা কোটোয় তুলে রাখলে একদিন টাইম লাগে ঘি হতে, ঘি হয়ে যায়, দানাটা বেঁধে যায়। আমাদের ঘিটাও ফুরিয়ে গিয়েছিল, ওই জন্য ঘিটাও বসিয়ে দিয়েছিলাম। ঘিটা অনেক টাইম লাগে হতে, একদম ইন্ডাকশন ওভেনে স্লোতে বসিয়ে দিলে 1-1.5 ঘন্টা মানে আপনি আপ হয়ে যায়। বসিয়ে দিয়েছিলাম আজকে ঘিটা, আর অনেক সুন্দর সেন্ট বেরোয় এই ঘিটা দিয়ে। কেউ যদি চাও, আমার চ্যানেলে কিন্তু এই ঘির রেসিপি দেওয়া আছে, কেউ যদি চাও অবশ্যই দেখে নিতে পারো ঘির রেসিপিটা। আর এই যে সন্ধে মানেই তো চা তো খেতেই হবে, চা না খেলে তো চলে না। চা খেয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আজকে তো সানডের দিন আমরা বাইরে যাই, কোনো না কোনো জায়গায় যাই। আজকে আর কোনো জায়গায় যাওয়া হয়নি, আর অনেক রাতও হয়ে গেছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসা যাক, তাই হাঁটতে বেরিয়ে পড়েছি। হাঁটা শরীরের পক্ষে অনেক ভালো, কিন্তু আমাদের তো হাঁটাই হয় না, বিশেষ করে আমার তো হাঁটাই হয় না। সারাদিন ঘরের মধ্যেই থাকি, আর একা একা কোথাও যেতে মন চায় না, সেই জন্য আর বেরোনো হয় না। আর এখন ইউটিউবে ঢুকে তো টাইম কোথা দিয়ে বেরিয়ে যায় বুঝতেই পারি না, আর যাওয়া হয় না এখন আর সেরকম। তাও মাঝে মধ্যে, খুব কম, হাজব্যান্ডের যদি ডিউটি থাকে তাহলে বেরোই বাবুকে নিয়ে, কারণ বাবু শোনে না, অনেক বায়না করে। রাস্তাটা দেখো কত সুন্দর, ডলফিন হিল রোডটা কিন্তু অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগে, একদম টিপ টপ সাজানো গোছানো। আমাদের বাবু দেখো দৌড়ে অনেক আগে চলে গেছে, ওকে কি দেখতে পাচ্ছ তোমরা? ও দৌড়ে একা একা অনেক দূর চলে গেছে। আর আমি তো হাঁটতে পারি না, ও আমার থেকেও ভালো হাঁটতে পারে, দৌড়াতে পারে। রাস্তার 2 সাইড দিয়ে পাহাড়, খেয়াল করলে দেখতে পারবে পাহাড় কেটে কেটে রাস্তাগুলো তৈরি করা। আর এখানে কিন্তু কোনো মাটি নেই, আমাদের এখানে সব লাল পাহাড়, আর মাটি খুঁড়লে পাথর, কোনো মাটির কোনো চিহ্ন নেই এখানে। আর একটু তাড়াতাড়ি আসো তো, বন্ধ করো। দেখো, দেখলে তো কিরকম বকাবকি করে আমাকে এই ভিডিও করার জন্য, আর ফোনের জন্য যে কত কথা আমার শুনতে হয় তার কোনো ঠিক নেই। আমার পায়ের স্পিড আমার ওইটুকুই, আমি কিন্তু ফোনটা শুধু ধরেই রেখেছি, আমি কিন্তু হেঁটেই যাচ্ছি সমানে পেছন পেছন। তাও ওরা আগে চলে যাচ্ছে, গিয়ে মাঝখানে একটু দাঁড়িয়ে যেই দেখছে আমি একটু পেছনে, ব্যাস বকা শুরু। এখানে দেখো রাস্তার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দর একটা বসার ব্যবস্থা করা আছে, তাই ভাবলাম একটু বসে যাই, কারণ প্রচুর হেঁটে নিয়েছি। এবার যাচ্ছি সামনে, একটা ভিউ পয়েন্ট আছে, মানে পার্ক মতো, সেটাই তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর দেখো জায়গাটা, পুরো রাস্তার 2-3 কিলোমিটার পর পরই একটা করে এরকম ভিউ পয়েন্ট করা আছে। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট 3, আর ভিউ পয়েন্ট 1, 2,
3, 4, 5 এরকম 5টা ভিউ পয়েন্ট আছে। আর এখান থেকে পাহাড়ের নিচেটা পুরো দেখা যায়, কিন্তু অন্ধকার এখন কিছুই দেখাতে পারবো না। দেখো, দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাহাড়ের ওপরে, আর নিচে থেকে পুরো ভাইজ্যাকটাই দেখা যায়। পার্কটা দেখো কত সুন্দর সাজানো গুছানো। দিনের বেলা আসলে আরো বেশি ভালো লাগতো। এখানে ভিউ পয়েন্টে দাঁড়ালে পুরো পাহাড়ের নিচেটা দেখাতে পারতাম। এখন দেখো শুধু লাইটিং গুলোই বোঝা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। প্রায় 2 বছর আগে আমরা যখন নতুন ভাইজ্যাকে এসেছিলাম তখন রেগুলার এই পার্কে আসতাম। সন্ধে হলেই চলে আসতাম পার্কে। আমরা তো ভিউ পয়েন্ট বলি, পার্ক বলি না, আর এইগুলোর নাম ভিউ পয়েন্টই। ভিউ পয়েন্ট বললে অনেকে হয়তো বুঝবে না, তার জন্য আমি পার্ক বলছি বোঝানোর জন্য। এখানে কিন্তু পাহাড়ের ওপরে প্রচুর সাপ। আর আমরা এই পার্কে গিয়েছিলাম, গিয়ে এরকম বসার জায়গা আছে, বসেছিলাম। আর আমার ছেলেও এরকম পা ঝুলিয়ে বসেছিল। বসে থাকতে থাকতে ও বলছে আমার পায়ে লেগেছে। ও মা, তাকিয়ে দেখি এরকম সাপে কামড়ালে যেরকম হয় না, 2টো ছিদ্র, ওরকম ছিদ্র। আমি তো দেখে মানে খুবই ভয় পেয়ে গিয়েছি যে কি হলো। চারিদিকে তাকিয়ে দেখি কোনো কিছুই ছিল না, মানে কোনো সাপ আমরা দেখতে পাইনি। আমি তো পায়ে ওরকম ছিদ্র দেখে প্রচুর ভয় পাচ্ছিলাম, অনেক কান্নাকাটি করছিলাম। তারপরে আমরা ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো কোনো প্রবলেম নেই, এমনি হয়তো কিছুতে লেগেছিল, কিন্তু সেম সাপে যেরকম কামড়ালে দাগ হয় সেরকম দাগ হয়েছিল, 2টো ছিদ্র। সেই দিনটার কথা মনে পড়লে এখনো আমার ভয় লাগে, কিন্তু যাই হোক সেরকম কিছু হয়নি। তারপরের থেকে আমরা পার্কে আসা বন্ধ করে দিয়েছিলাম। তার জন্য আমি কিন্তু ঘরের থেকে এখন আর বেরোই না, এতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। এখন হাজবেন্ডের সাথে একটু আসি এই হাঁটার জন্য, আর হাঁটতে এসেছি। আর পার্কটা মানে ভিউ পয়েন্টটা একদম সামনেই, তাই একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। চারিদিকে দেখো কোনো লোকজন নেই, একদম ফাঁকা। আর আমার সেদিন কেন জানি না প্রচন্ড ভয় লাগছিল। রাস্তা দিয়ে হাঁটছিলাম, মনে হচ্ছিল যে কোনো যদি জন্তু জানোয়ার বেরিয়ে আসে। ভয়ও লাগছিল, কিন্তু সাথে অনেক ভালোও লাগছিল। এরকম একটা জায়গা, সাথে প্রিয় মানুষ, প্রচুর ভালো লাগছিল। সবাই প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য হানিমুনে যায়, অনেক দূরে দূরে যায়, যাতে এরকম জায়গায় সময় কাটাতে পারে। কিন্তু আমাদের হানিমুনেও যেতে হয় না, অনেক দূরেও যেতে হয় না। আমাদের বাড়ির পাশে, মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটাই এত সুন্দর, আমরা আর কোথায় যাব হানিমুনে। দেখো একদম কিন্তু রাস্তার ধারেই পার্কটা, একদম রাস্তার সাথে। যে রাস্তার ভেতরে অনেকটা দূর যেতে হচ্ছে সেটাও কিন্তু না। আর এই যে জায়গাটার নাম ডলফিন হিল, ওয়েলকাম টু ডলফিন হিল লেখা আছে এখানে, যেটা দিয়ে আমার থাম্বনেল বানানো। এটাই ফটো তুলে আমি থাম্বনেল বানিয়ে নিয়েছি। অনেকটা টাইম পার্কে কাটালাম, বসেছিলাম, খুব ভালো লাগছিল। এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, অনেকটা রাস্তা এখনো হাঁটতে হবে। জায়গাটা কত সুন্দর দেখো, সাথে পাহাড়, রাস্তা, পাহাড়টা ঠিক দেখা যাচ্ছে না লাইটিং এর জন্য। আর পার্কটা দেখো কত সুন্দর, একদম সাজানো গোছানো টিপটপ। রাতের অন্ধকারে কতটা তোমাদেরকে বুঝাতে পারলাম জানি না, কিন্তু আরেকদিন দিনের বেলা আসার চেষ্টা করব, তোমাদেরকে ভালো করে দেখাবো। আসলে আমরা তো ভিডিও করার জন্য আসি না, হাঁটার জন্যই বেরিয়েছি, হাঁটবো বলে এসেছি, সাথে একটু ভিডিও করে নিলাম, একসাথে 2টো কাজই করে নিলাম। আর এখানটায় দেখো কত সুন্দর একটা ভিউ, পুরো রাস্তাটাই আসলে দেখার মতো, অনেক সাজানো গোছানো। চারিদিকটা দেখো। এখানে সেই আসার সময় বসেছিলাম, কিন্তু যাওয়ার সময় আর বসলাম না, অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে ডিনারও করতে হবে, বাবুকেও খাওয়াতে হবে। বাবুর এখন স্কুল নেই, কিন্তু আমার হাজবেন্ডের অফিস আছে। এখান দিয়ে শর্টে একটা রাস্তা ছিল, কিন্তু গেলাম, এখানে তালা মারা ছিল।
তার জন্য আর শর্ট দিয়ে যেতে পারলাম না, সেই ঘুরেই যেতে হবে। রাস্তার পাশে দেখো কত সুন্দর ফুল গাছগুলো, জাস্ট অসাধারণ লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল। অন্ধকারে অতটা ক্যামেরায় উঠছে না, কিন্তু চোখে দেখে সত্যি চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর। পুরো রাস্তাটায় দেখো কেউ নেই, পুরো শুনশান। আমার তো খুবই ভয় লাগছিল যে এই পাহাড়ের চারিদিকে তো জঙ্গল বড় বড়, মানে রাস্তার চারিদিকে তো জঙ্গল, কোনো জন্তু জানোয়ার না বেরিয়ে আসে হুট করে। এখনো সাথে আছো, মন থেকে অনেক ভালোবাসা। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।